এই সিরিয়াল দিয়ে পাগলেরা। কবি আমার বলছেন কিরণ মালার এত জ্বালা এ যদি বুঝিতাম তাহলে কি আর ডিশ চ্যানেলে ছবি দেখিতাম। স্বামী আমার গরিব মানুষ, এ স্বামী আমার গরিব মানুষ, এ পকেটে নাই টাকা, কেমনে আমায় কিনা দিবে কিরণ মালার জামা। স্বামী অনুপায়ী, বিবি মুখখান ভারী করে বসে আছে, কিনে দিতে পারছে না। বিবি তো স্বামী বলছে বিবি তুমি রাগ করো না, এ খুলো তোমার আখি, তোমার জন্য কিনে আনবো নতুন জামা পাখি। বাবাজি আমার সোনা মানিকরা, যেরকম যে নামে সিরিয়াল বানাচ্ছে সেই নামে আপনার পোশাকও বেরিয়ে যাচ্ছে। যাই হোক বাবাজির আমার, একটু বুঝেন, এই যুবকেরা ভাইরা একটু বুঝেন, ওই বুঝিয়েন না। এক্সাম্পল একটা দিচ্ছি আপনাদের কয়েক মিনিট, তারপর আমি মূল বক্তব্য চলে যাব ভাই। ইসলামপুর বাজারে একটা এক্সাম্পল আগেই বলে দিচ্ছি, এটা কোরআন হাদিস না, এক্সাম্পল হিসাবে বোঝানোর জন্য বলছি। ইসলামপুর বাজারে এক মঘা জীবনে কোনোদিন আয়না দেখেনি, জীবনে কোনোদিন আয়না মুখ দেখিনি আমরা, ওই আয়না জীবনে দেখেনি বাবজি। তো পাইকারি দামে বিক্রি হচ্ছে আয়না, আপনার বাজারে বিক্রি হচ্ছে আয়না, তো 10 টাকা দিয়ে একটা আয়না কিনেছে। এই মঘা আয়না কিনেছে, জীবনে কোনোদিন আয়নাই দেখেনি ও। তো আয়নার দিকে তাকিয়ে দেখছে যে আয়নার ভিতরে একটা মানুষ, আয়নার ভিতরে কি একটা মানুষ ভরা। তখন এই চিন্তা করতে বড় আজব জিনিস রে, এর ভিতরে মানুষ ভরা, সুন্দর করে হেফাজত করে আপনার বাড়িতে নিয়ে গেছে, নিয়ে যে লুকিয়ে রেখেছে। বিবিকেও দেখায় না, মাকেও দেখায় না, কাউকেই দেখায় না। রোজ আপনার করে কি একবার করে গোসল করে তেল টেল মেখে খাওয়া দাওয়া করে একবার করে দেখে। তো বিবির চোখে কদিন ফাঁকি দিবে ভাই, বিবির চোখে কদিন ফাঁকি দিবে। বিবি এবার চিন্তা করছে ব্যাপার কি, রোজ রোজ ওখানে কি লুকায়, আজ বাড়ি থেকে পাঠায়, তারপর দেখবো। মেয়ে ছেলে বুঝতে পারছেন না, এর মনে তো আবার সন্দেহ বেশি, হ্যাঁ বিশাল সন্দেহ কিন্তু বাবা। হ্যাঁ বাবাজি আমার সোনা মানিক, ও টেনশন করছে কখন বাড়ি থেকে বাড়াবে, কখন বাড়ি থেকে বাড়াবে। যেমন বাড়াইছে ও, যেমন এক মঘা ইও এক মঘি ভাই, ওর মতনই এর বিবিও হয়েছে তার কাটা বুদ্ধি ছিড়া। এবার বাবা ও আয়নাটা বের করে, ওই মহিলা ওর বিবি আয়নাটা বের করে আয়নার দিকে তাকিয়ে দেখছে যে আয়নার ভিতরে একটা সুন্দরী মহিলা, মেজাজ গরম। হ্যাঁ এই বয়সে আবার, হ্যাঁ এই বয়সে আমার মতন সুন্দরী থেকে আবার শুরু করেছে, মেজাজ গরম করে একেবারে শাশুড়ি মায়ের কাছে। শাশুড়ি মাকে দিয়ে বলছে মা দেখেন তো আপনার বেটার কুকর্মগুলা কি। বলে কেন রে মা কি হয়েছে? তো আপনার বেটার 40-এর কুঠা পার হয়ে গেল, কবে জানি জামাই এসে বাপ বলে ডাকবে, আর আপনার বেটা এই বয়সে আমার মতন সুন্দরীকে রেখে আবার প্রেম প্রীতি করতে শুরু করেছে।